জিবি শাখামনগর কক্তমা থুমনা ফাই চপ্রবজাখা কক্তমা থুমনাই ত্রিপুরানি কটর রেফারেল শাখামনগংখা জিবি শাখামনগর কক্তমা থুমনা ফাই চপ্রবজাখা কক্তমা থুমনাই ভোপাল চক্রবর্তী অপাটিমং পাটিকা জিবি শাখামনগনি বিশিগতংমা রোগী কল্যাণ সমিতিনি বিধি বরাইনি ফালনগ রোগী কল্যাণ সমিতিনি বিধি বরাই ফালনগনি বিশিংতৈ তংকসং তংনাই লুকুরগ্ন হাতিয়া রাং মরগনি যে বিধি ফালজাগै दङ आ बिथि रग्न खाख्लाइमुंनि बिसिंतै तंकसं तंनाय लुकुरग्न फालजागै दङ फियाबा तंकसं तंनाय लुकुरग अ बिथि बुरानि फालनगो फाइके शाकनागिया ख्लाइजाकमानि कक सिरजामुं मानमायागुला सांग्रांसल कक्तमा थुनाय भोपाल चक्रवर्ती थांगै नायबो माने फियाबा बो बाहायनो आरनि सेबक ख्लाइनाय बाय शाकनागिया ख्लाइजाखा चप्रबजाखा तैबिनि मोबाइल फोनबो शेखप्रवि नाहाना नायजाखा अबाहायनो कक्तमा कासेफाइका आबनि यागुला आगरतला एनसीसी थानाव थांगै मामला ख्लाइखा कक्तमा थुनाय भोपाल चक्रवर्ती पाटिमाथाया फाइशक पाइखा आगरतला एनसीसी थानानि पुलिस तै फाइशक पाइखा शाखामनगरनि डेपुटी मेडिकल सुपार डॉक्टर कनक चौधरी आगरतला प्रेस क्लाबनि कास्को प्रणब सरकार तैतंगो जीबी आउटपोस्टनि पुलिस डॉक्टर कनक चौधरी कक्तमा थुनाय निबसकांगो शाखा अ पाटिमंगतै चेरि नायजाकनाय तै पुलिस केरंनि बिसिंतै याप्रि रमनाय আমি কি বলতে চাইছেন? আমি বলছি এই মহিলা ওনারে কইছে যে উনি ফাইজলামি আলাপ করছে। এটা কি হবে? একটা ভদ্রমহিলা ওনাকে বলেন 50% নিচে হলে আমি এটা রাখুন, আবার দিয়ে দাও, ফোন দিয়ে দাও। ডোন্ট আপনি বলেন ফাজলামি, একটা ভদ্রমহিলা আপনাকে ফাজলামি কি বলেছে? দাদা কি বলেছে? আমি বলছি যে আমার সমানস্থ এই মহিলা কইছে যে ফাইজলামি আলাপ করতেছে। আপনি ক্যামেরা নিছেন আমার থেকে। ফাজলামি মানে কি বলছেন? ফাজলামি কি ওয়ার্ড করেছেন? আচ্ছা দাদা, এটা তো হেরার মধ্যে এই ভদ্রলোক ক্যামেরা নিছে আমার থেকে। আপনার নামটা বলুন তো। আমার নাম নেই। নাম নেই? আপনি এখানে কি কাজ করেন? কিছুই করি না। কিছু করেন না? আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। আর স্যার আমাকে ভালো করেছেন। কোন স্যার? এমএস স্যারকে যে আপনি ফোন করলেন না? হ্যাঁ, এমএস স্যার আপনাকে ব্যবহার উনি ভালো করেছেন। আপনি ছিনিয়ে রেখেছিল, সবটা আমার ক্যামেরাতে রেকর্ডেড আছে। ওষুধ একজন পেশেন্ট কথা বলে দিতেছে, তাই না? কথা আমি ফাইল করতেছি। আমার কাছে ক্যাশ টাকা আছে। হ্যাঁ, বুঝি তো আমার কাছে ক্যাশ টাকা আছে। আমি বলছি ক্যাশ দিয়ে দিই কোন অনলাইন। তো অনলাইন নিলে যা দিতেছে আমি তাই দেবো। তাই না? রাখবো গেলে আমি কি রাখতে আইছি আপনার লগে? আমি সত্যি আপনি তো তখন ক্যামেরা করতেছিলেন, তো ক্যামেরা করার সাথে সাথে উনি কট করে এই মোবাইলটা তাই না ছিনিয়ে নিয়ে গেছে তাই ভিতরে। তাই না আবার একটু খারাপ ব্যবহার করছে, খারাপ মিসবিহেভ করছে আর কি। কাউন্টারে যে লোকটা আছে, স্যার আমি আর কে ফার্মার থেকে এই ওষুধটা নিতে গেছিলাম। এই ওষুধটা রেট আছে 67 টাকা 81 পয়সা, আর আমার কথা আছে 68 টাকা দিতাম। তো অনেক ওষুধটা আমি নিয়ে আসি দামু, তো তারা কইছে আছে কইছে আমার দাঁড়া করাইছে। তো আমি ঠিক আছে দাঁড়াইছি। আবার এরকম কইছে যে লোক আছে একটু পরে দিব। আমি আচ্ছা ঠিক আছে। তো দাঁড়াইলাম, তো কিছুক্ষণ পরে তাই ওষুধটা বাইক করছে, বাইকের সেটা কইতাছে 68 টাকা দিতাম। তো আমি কে 68 টাকা দেবো? আমি কইছি 67 টাকা 81 পয়সা আছে কেন? আপনারা পারলে একটু কম রাখেন, কম তো রাখতেই পারেন। হ্যাঁ, আমি 65 টাকা দিয়ে দিই। তো তাই না কইছে না, এটা রেট যা আছে তাই দিতে হইব। তা হ্যাঁ আমি ঠিক আছে, তাহলে 67 টাকা 81 পয়সা আমি দিয়ে দেবো, ক্যাশ দিয়ে দেবো। তো না, অনলাইন দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে দেবো। তাহলে তাই না কইতেছে 68 টাকা দিতাম, আমি 68 টাকা কেড়ে দেবো। তাই না আমার কথা হচ্ছে 67 টাকা 81 পয়সা আমি দিব। 67 টাকা 81 পয়সা আমি যেহেতু অনলাইন আছে, আমার অনলাইন আমি দিতেই পারি 67 টাকা 81 পয়সা। আপনার সঙ্গে কি আচরণ? তারপরে আমি কইলাম যে দেন, তখন তাই না কইতেছে আমি ফাইজলামি করতেছি, আমি তো লইনান্তে নিয়ে নিতাম। তখন আমি কইছি যে আমি এতক্ষণ যে দাঁড়াচ্ছি এটা সমান দাম দিব করে। আমি ফাইজলামি করতেছি, উল্টা পাল্টা তাই না আমার লগে রাগ দিয়ে গেছে। আপনার সঙ্গে খারাপ ব্যবহার? হ্যাঁ, খারাপ ব্যবহার করছে। একমাত্র ওনার লিগেই মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে আজকে। জানে তবে এটা একটা অনভিপ্রেত ঘটনা, মানে একদম আশা করা যায় না। এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে, আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে, তাদের মধ্যে থেকেও যে রিয়াকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি। এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত, সেটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন, আমাদের প্রণব সরকার দাদা আছেন, আপনারা যারা আছেন, তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন। পুলিশকেও জানানো হয়েছে, যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত। উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক। এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি হবে না।
এবং আশা করি আমরা সুন্দরভাবে যে ভুল ত্রুটিটা